ধলো না কালো, সব দেখার পরে ছোড়া কইছে কেউটা গেল বে, কইছে দেখ চিনতে বলি না, চিনতে পারলি না ফাল্লার বেটিকে, জিনিস এখানে আছে বে, ভাঁজ লাগাইতে হবে। যে যাহা ধায় সে তাহা পায়, যদি না খাস্তায় কাল হনে হবে আজ হলো সেটিং, কাল হবে মোবাইলে হবে চেটিং, আর একদিন পিঠে বাঁধবে বেটিং, আর দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে, আপনার মুখে চুনকালি লাগিয়ে দিবে, পালিয়ে গিয়ে শুনো দুনিয়া নসর হবে, উমুকের বেটি পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এ আমার বোনেরা, হাই রে পাগলি, এই তোমরা এত দামি জিনিস তাল কেন বুঝলে না? আপনার এলাকার কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জের মধ্যে একটা ঘটনা শোনাচ্ছি, শোনেন। নাম বলবো না কোন জায়গার, না তো এই কথাগুলো রেকর্ড হচ্ছে, মেয়েটা বলবে আমার কথা বলে দিয়েছে। খোদার কসম করে বলি, সত্যি কথা আপনাকে বলে যায়, এক মেয়ে এরকম যুবকের সাথে ভালোবাসা করেছে, যুবক ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসে চল বাইরে গিয়ে পালিয়ে বিয়ে করব। আল্লাহ রে আল্লাহ, 5-7 বছর আগের ঘটনা বলছি, গুলাবাগ বেশ্যাখানায় বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। মেয়েটা খালি কান্নাকাটি করে, যখন তাকে জেনার জন্য তাকে নিয়ে যায়, মেয়েটা খালি ছটপট করে কান্না করে। খোদা পূর্ণিয়া বেগমপুরের সাইডের কিছু লোক এসেছিল ভুট্টা বিক্রি করতে, আসার পরে ওই মেয়েটা তার সাথে কেমন করে বাংলা কথা শুনে তাকে নিজের মনের কথা বলে, সব কথা খুলে বলার পরে রাত্রের সময় গিয়ে ওই মেয়েকে নিয়ে পালিয়ে তার বাড়ি পৌঁছানো হয়। ও বোনেরা, কেমন করে তুমি বাবা ভরসা করতে পারলে একটা পর পুরুষের ওপরে? কেমন করে তুমি ভরসা করলে যে তোমার জীবন তোমাকে তো জীবন ভর তোমার সাথ দিবে? যদি এরকমই হতো তাহলে তোমাকে 3 কালমা পড়ে কবুল করে তোমাকে মোহর দিয়ে বাড়িতে ভালো করে নিয়ে যেত। ও ভুল এই কাজ করবেন না। ও আমার বোনেরা, আপনারা হুঁশিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িতে বেশি বেশি থাকো, বিনা কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আজ বিনা কারণ বা কারণ কোন গালা, যেমন আপনার কোর্টে না গেলে হবে না, রেজিস্ট্রি অফিসে না গেলে হবে না, ডাক্তারখানা না গেলে হবে না। তো এইগুলো হলো জরুরি। ভোট দিতে না গেলে হবে না। এই জরুরি জিনিসগুলো ছাড়া বিনা কারণে খালার বাড়ি, নানার বাড়ি, মরার বাড়ি, যেমনই পাড়ার দক্ষিণ মাথায় কেউ মরল, এক দল করে পুরা দিন হাঁটতে আছে। হাঁটে না আপনাকে ইলেতে? সুবহানাল্লাহ, একবারে 5টা-7টা করে হাঁটতে আছে। হাঁজের হাঁজ ওকে কই যে কি হাঁকে কেনে যাচ্ছিস তোরে, কে লাগে? পর মদলোককে দেখতে হয় না, ওই যে পর মদলোক কেনে হইবে। হ্যাঁ, আর ছোট নন্দের নন্দু, ওইটা ছোট নন্দের নন্দু। সুবহানাল্লাহ। ও আমার বোনেরা, কথা ভালো করে শুনেন। ছোট ননের নন্দু তো দূরের কথা, আপনার যদি নিজের খালাতো ভাই হয়, আপনার যদি নিজের মার পেটের বোন, আপনার যদি নিজের নানির পেটের মা বোন যদি হয়, খালা হয়, তার ছেলেও যদি হয়, তার সাথে সম্ভব তাকে দেখা যাবে না। চাচতো ভাই আপনার নিজের হয় না, ফুফাতো ভাই আপনার নিজের লয়, আপনার মামাতো ভাই নিজের লয়। আল্লাহ পাকের নবীর একটা কথা শুনেলেন, কোন মায়া লোকের ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, খুব দামি কথা মনে রাখবেন, কোন মায়া লোকের ওপরে যদি হজ ফরজ হয়, এত টাকা আছে হজ ফরজ, কিন্তু তার মুহরিম নাই, তার সাথে তার বেটা নাই, তার স্বামী নাই, মামাতো ভাইয়ের সাথে হজ পর্যন্ত করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, চাচতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, ফুফাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। হজ হলো একটা ইবাদত, ফরজ হওয়ার পরও যদি নিজের মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাইয়ের সাথে ইবাদত বান্দাগি যদি হজ ফরজ হজ আদায় করতে না পারা যায়, তাহলে বন্ধন ব্যাংকে যাওয়ার হুকুম কোনটা পাইলা? তুমি বাজারে যাইবা, মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, মামাতো ভাই আনতে যায় না যে যাকে আল্লাহ একটুকু যার ভিতরে আক্কেল দিয়েছে, জীবনে চাচতো ভাইয়ের সাথে মামাতো ভাই আনতে গেছিল, ওকে পেঠাবেন না। যদি না পেঠাতে
ফতুয়া মারাইছে তোর মা কইবে মুক্তি হেছে হার বিহায় মুক্তি ছোঁড়া হার কোনোদিন যায়নি হার বহিন বেটাটা কত বড় মুখ করে যদি গেল পেঠালছি তো পেঠাইনি বলে খালো তো ভাইয়ের সাথে পেঠা যাবে না পেঠাইনি মানে ওর রাগ থামা যাবে না শরিয়তকে সহি ফলো করার ভালো ওটাই হলো মানুষের মনের খেলা। আসসালাম রহমতুল্লাহ। মা বাপের নামে ভোজপুরি তো শোনাবো ভাই, সময় পাইনি ওরকম যে ভোজপুরি শোনার মতন টাইম নেই। মোহাম্মদ কাসিম 500 টাকা, আর এটা হলো গুমনাম 500 টাকা, আর জাইনুল হক কি খালাপ আচ্ছা হাতিয়া দিয়ারা থেকে 500 টাকা। আচ্ছা একটু তো কিছু বলতেও তো বসেছি, একটা হাদিস তো মাত্র একটা আয়াতেরই করেছি, 2-3টা হাদিস পড়ে রেখেছি, একটু শুনতে দিবেন না? হ্যাঁ বলেন। আব্দুল হান্নান সন্দলপুর থেকে 480 টাকা। মোহাম্মদ সেতাউর রহমান ঠিকাদার 1 কুইন্টাল রড, জাযাকাল্লাহ। মোহাম্মদ ওয়াসিম আমিন 1000, আর একটা গুমনাম 150 টাকা। নাজির খাদ দোকানদার 1000, মঞ্জুর আলম 500, কালু ড্রাইভার 1 বড় সিমেন্ট, মোহাম্মদ ফরিদ 100, মোহাম্মদ বাবার হাজিপুর থেকে 1000। আচ্ছা গুমনাম 2 বাচ্চা মারা গেছে তার জন্য 300 টাকা। একজন 500 টাকা। শাহাবুদ্দিন মারখাতে 500 টাকা, গুমনাম 500 টাকা। ডক্টর মোহাম্মদ রফিক 500। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ গো অনেক আশা নিয়ে কেউ 500 দিয়েছে, 1 কুইন্টাল রড দিয়েছে, 1000 দিয়েছে, 200 দিয়েছে, 300 দিয়েছে। আল্লাহ কেউ মৃত্যুদের জন্য দিয়েছে, আল্লাহ তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে তাদের শেফায়ে কামেলা দাও। আই আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে অশান্তি দাও। আই আল্লাহ যারা এই দান দিয়েছে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। हम के न के जाइब हो तैबा नगरिया, हम के न के जाइब हो तैबा नगरिया, देखे खातिर जियरा तर से मस्जिद नबवी के दुवरिया, हम के न के जाइब हो तैबा नगरिया। हम हैं गरीब बाटे नहीं खे रुपैया, बीच भंवर में फांसल बाटे हमरी उम्मीद के नैया, सोचत रहनी कब मिली हमके किनरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया। अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गागरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया।
আমার বন্ধুরা আর দু চারটা কথা শুনলেন। এনামুল হক বাবা কি বাবা মারা গেছে, মা অসুস্থ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাবুদ গো, বাবা মারা গেছে, মা অসুস্থ আছে, আল্লাহ তিনার দানকে কবুল করো। আল্লাহ তিনার আব্বুর কবরকে উজ্জ্বল করো, নূর দেওয়ানওয়ার করো, রুহে মাগফিরাত করো। আল্লাহ মাকে যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ পর্দা বিয়ান করিও না, মুহতাজ করে ফেলে রাখিও না। আই আল্লাহ আরজালুল উমর দিও না। আই আল্লাহ তুমি চলতে ফিরতে কালমা পড়তে পড়তে ইসলামী হালাতে জানে আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ গো, ওই ছেলেকে তুমি ধৈর্য দাও। রব্বানা তাকাব্বাল মিন্না সামিল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম তাহলে পর্দা কার কতটা, খুব তাড়াতাড়ি করে 5টা কথা শুনে যান। মহিলারও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। মহিলার পর্দা হলো পাঁর তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত ঢাকা লাগবে। ইল্লা মা জাহারা মিনহা, যেটুকু আল্লাহ জাগ বাইর করে রাখার আদেশ দিয়েছে, হাতের তালা, পায়ের তালা, তাছাড়া মুখের চেহারাটুকু, তাছাড়া যদি পর পুরুষের আগে হয় তাকে ঢাকার চেষ্টা করবে, তাকে ঢেকে নেবে, চাদর দিবে। আমার মা বোন, আমার বন্ধুরা, পুরুষের পর্দা কতটা? পুরুষেরও পর্দা আছে। का नाम बा तोहर बाबू? एजाबुल हक। केकर खातिर 100 रुपया? माई बाबूजी खातिर। और अपन खातिर का दिल? अपन खातिर बात दे दा कुछ। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। आई हो दादा कैसन लइका के नेक चोरी तरबा। उहो निकल के दे देहलस जोन रहल जेब के भीतर बा। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। আল্লাহ তোমার বান্দা মা বাবা এবং নিজের জন্য আল্লাহ কিছু টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। পুরুষের পর্দা আছে। এবার পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝালেন। আপনিও বেপর্দা হন, আপনারও গুনাহ হয়। পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই লাহির ওপর পর্যন্ত। এখানটা যদি আপনার উদাম থাকে আপনারও গুনাহ হবে। নবীজি বলছেন গাত্তে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরাতুন। তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। অনেক মানুষকে দেখা যায়, বয়স্ক লোককে দেখবেন ওই মাঠ থেকে কাদার জমি থেকে নেংটি মেরেছে, ইদিক উদিক টেনে টুনে ডিহি খাটো করে নিয়েছে, আর হাফ ডিহি উদাম করে গেরাম দিয়ে হাইতে বাবজি জুয়াল ঘাড়ে করে বাড়ি চলে আসছে, কাপড় ছাড়ে না। অনেক মানুষকে দেখবেন গেরাম দিয়ে জুয়াল ঘাড়ে করে আসে, এখান পর্যন্ত উদাম। নবীজি বলছে গাত্তে ফাকজাইকা, তোমার রান ঢাকো। আন্নাল ফাকজাইনা আওরাতুন, তোমার রান হলো পর্দা। বাবজি হুঁশ করে অনেকগুলো মানুষকে দেখবো গলতে বসে আছে আর কাপড় টেনে দেশে দেন করছে। অনেকগুলো যুবককে দেখা যায় জাঙ্ঘা পরে এক অপরের সামনে গোসল করছে। খবরদার শুনেলেন, ভালো করে আপনাকে বলে দি, ওরে যুবক, বলবে যেখানে মায়া লোক থাকে না, মায়া লোক না থাকলেও যদি পুরুষ লোক থাকে, তারপরে নবীজি কি বলছেন শুনেন। একটা পুরুষ লোককে দেখে পর্দা করবে, একটা মহিলাকে দেখে পর্দা করবে। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়ানজুরুর রাজুল এলা আওরাতের রাজলে। কোন পুরুষ যেন অন্য পুরুষকে ইজ্জত না দেখে, না দেখায়, বেপর্দা যেন অন্য পুরুষের আগাদিকে না হয়। আর ওই রকমই কোনো মায়া লোক যেন অন্য মহিলার আগাদিকে যেন বেপর্দা না হয়। অনেকগুলো মহিলার ব্যবহার খারাপ। এটা তোহার বহিন, এর সামনে দুধ খাওয়াইলে কি হবে? এটা তোহার বড় যা, এটা তোহার খালা, এটা তোহার নিজের লোক। ওগো বোন শুনেলেন, যেটা পর্দা আপনার
আপনার বহিনের সামনে যদি হাত উদম হয়ে যায় গুনাহ হবে না, আপনার ভাইয়ের সামনে যদি পা হাঁটুর নিচে উদম হয়ে যায় গুনাহ হবে না, আপনার নিজের মামুর সামনে মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না। কিন্তু যেটা আসল পর্দা, যেটা প্রাক ঢাকা ফরজ, আপনার নিজের বাপের সামনে, নিজের ভাইয়ের সামনে, এমনকি আপনার নিজের বোন হোক না কেন, আপনার বাড়ির নিজের মায়ের লোক কোনো কাজ খালা হোক না কেন, তার সামনে আপনি নিজের সতর খুলতে পারেন না, বুকের কাপড় উদাম রাখতে পারেন না, বাচ্চাকে খোলামেলা দুধ পান করাতে পারেন না। মায়ের লোক কইছে ওর জাহাত্তা বেলে গেলে বেটা ছেলেকে কই যাবে লদ্দি পারে যে কইছে নেংটি মারেলে যে কাপড় তুলেলে তোর জাহাত্তা। খবরদার কোন পুরুষ যেন অন্য পুরুষের আগা দিকে, বেটা ছেলে যেন বেটা ছেলের আগা দিকে বেপরদা না হয়। এই হাঁটু থেকে নিয়ে লাঠির ওপর পর্যন্ত পর পুরুষ নিজ ব্যাট একটা অন্য পুরুষ লোকের আগা দিকে যেন না খোলে। একলাই মাঠে আছেন, নেংটি মেরেছেন, কেউ দেখে না, কিন্তু ঘাটাতে হাঁটতে হাঁটতে তো কম করে ঢেকেলেন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আর একটা মজার কথা শুনে যান। কিছু মানুষ আমাদের বিহারে আছে, আমাদের মধ্যে কিছু লোক পাবেন কাউরির আছে অভাব, আর কিছু মানুষের হলো স্বভাব। কিছু মানুষের অভাব আর কিছু মানুষের স্বভাব কি? একটা বিছানে পাঠা পাঠা তিনটে বেটাকে শুতাইবে। 16 বছর, 17 বছর, 18 বছরের দু বেটা, তিন বেটা, একখানটা চকি, একখানটা কম্বল। শুনেন, যেটা হক কথা সেটা বলছি। 14 বিঘার জমি, 2 ঘন্টা খালি ট্রেক্টর কিনেছে, বেটারকে বিয়ে দেয় না। ওর মা কইছা জি ছোনারকে বিয়ে দাও না একটা। আর এখানে বিয়ে দিবি, এখানে জুদো হইবে, হ্যাঁ পরে এক মতে আছে, এখন কিছু করবি, করিয়েলে পরে আর হইবে না। চাচি 2 ঘন্টা ঘর গালা কিনো করো না ছোনার। আরে কোন ঢাইকে চেপে থাকবে, জমি খানটা রেস্টারি করি। হ্যাঁ, 1 ঘন্টা ঘর, 2 ঘন্টা চকি লাগিয়ে দেয়, 4টা খালি বেটা। ইকে এক বিছানে 2 বেটা, এক বিছানে 2 বেটা, এবং একটা 18 বছরের, একটা 22 বছরের। ও তখন পাঞ্জরে শুচ্ছে, তখন কইছে হটবে হট, তুই আপনার লেহলি লেগা মগে শুতে দেয় না। কইছে হ্যাঁ রে, আমি তোর মা হয়ে এখন একটা পেটে তোরা 16টাকে থুইতে পেরেছি রে, আর এখানটা কম হলে তোরা 2 ভাই শুতে পারিস না। কিন্তু মা তো বুঝে না যে সেদিন ছিল উপর তাবিয়ান এত বড়, আর আজ হেছে এত বড় একটা ডঙ্গা মানুষ। হ্যাঁ, এটা ভুল কিনা ভাই? একটা 16 বছর, 18 বছর, 20 বছরের চ্যাংড়া